আমার জীবন পুরোপুরি গোলাপের বিছানা ছিল না। আমি কাটার যন্ত্রণাও অনুভব করেছে। নিজের জমকপূর্ণ প্রি ওয়েডিং অনুষ্ঠানে এভাবেই বুকে চেপে রাখা কষ্টগুলো নিংড়েছিলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। তবে আম্বানি পুত্রের এমন বক্তব্যকে ঘিরে শুরু হয় নানান কটূক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বয়ে যায় ট্রলের বন্যা। ছেলের আবেগঘন বার্তায় মুকেশ নিতার চোখে অশ্রু ঝরলেও অনন্ত আম্বানিকে হতে হয়েছে হাসির পাত্র। অনেকেই দাবি তোলেন, এশিয়ার 1 নাম্বার ধনীর সন্তানের মুখে এমন কথা শুধু হাস্যকরই নয়, রীতিমতো বানোয়াট। হাজার কোটি টাকা ব্যয়ে সবাইকে তাক লাগানো অনুষ্ঠান নিয়ে ফেসবুক থেকে গণমাধ্যম যখন সরগরম, ঠিক তখনই অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় অনন্ত আম্বানির শরীর। এত স্থূল শরীর নিয়েও কি করে এমন সুন্দরী স্ত্রী বাগিয়ে নিলেন, এই সবই ছিল সেই মাথা ব্যথার সারবস্তু। বিরূপ মন্তব্যকারীদের মধ্যে কেউ কেউ বলেছেন, ধনীর দুলাল বলে কথা, জীবনে হাজার কোটি টাকা থাকলে এমন কষ্ট আমিও করতে চাই। কেউ আবার বলেছেন, টাকা হলে এমন মেয়ে পাওয়াই যায়। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষকারীদের কেউ কি একবারও ভেবে দেখেছেন, এশিয়ার সেরা ধনী আম্বানি পুত্র কেন এমন কথা বললেন? ঠিক কি কারণে সুন্দরী রাধিকা অনন্তকে বিয়ে করেছেন? কিংবা ছেলের অনুভূতির কথা শুনে মুকেশ নিতাই বা কেন অশ্রুসিক্ত হলেন? হয়তো অনেকের মতো আপনারাও নিশ্চয় ভাবছেন, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো এক রাজপুত্রের জীবনে কিসের এত কষ্ট। জানা যায় ছোটবেলা থেকেই স্থূলতার অসুখে ভুগছিলেন অনন্ত। এ নিয়ে নানান সময়ে ট্রল এবং বডি শেমিং এর শিকারও হয়েছিলেন তিনি, যা কিনা আম্বানি পুত্রের বিলাসবহুল জীবনটাকেই কঠিন করে তোলে। আর এক সময় এসব নিয়ে মুখ খোলেন অনন্ত আম্বানির মা নীতা আম্বানি। 2016 সালে নিজের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা থেকেই অনন্ত আম্বানি ভয়াবহ হাঁপানির রোগী। ফলে তার চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের কারণে ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ছোটবেলা থেকেই শারীরিক অবস্থা ও স্বাস্থ্যের সঙ্গে লড়াই করেছেন। তাই অন্য 10 জন সাধারণ মানুষের মতো জীবন অনন্তের কাছে ছিল স্বপ্নের মতো। সবকিছু থেকেও যেন কিছুই ছিল না তার। তবে শৈশব থেকে বয়ে বেড়ানো স্বাস্থ্যগত সমস্যা থাকা সত্ত্বেও প্রেম এসেছে অনন্তের জীবনে। এ প্রসঙ্গে অনেকেই হয়তো ভাবছেন, এত টাকা পয়সা থাকতে যতই জন্মগত রোগ থাকুক না কেন, তা প্রেমের জীবনে প্রভাব ফেলবে কেন? কারণ দিন শেষে এই টাকাই তো সব। মজার বিষয় হচ্ছে, সমালোচকদের এসব ধারণাও যে ভুল। আর এর কারণ হিসেবে বলা যায়, বিশ্বের ধনপতিদের মধ্যে অন্যতম যখন মুকেশ আম্বানি, তখন পিছিয়ে নেই রাধিকার বাবা বিনোদ মার্চেন্ট। জনপ্রিয় অ্যাঙ্কর হেলথ কেয়ার এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। রাধিকা নিজেও কম ধনী নন। নিউ ইয়র্ক থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন রাধিকা। এছাড়াও ধ্রুপদী নৃত্য শিল্পী তিনি। দুই পরিবারেরই পারিবারিক সম্পর্কটা কাছাকাছি হওয়ায় ছোট থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত। ধীরে ধীরে যে চেনা জানাটা একসময় প্রেমে পরিণত হয়। এছাড়া রাধিকা ও তার পরিবার আগে থেকেই অনন্তের অসুখের ব্যাপারে জানতেন। দুই পরিবার 2019 সালে এই বিয়ের কথা পাকা করে। তাই টাকার জন্যই যে এই প্রেম বিয়ে পর্যন্ত গড়াচ্ছে, এমন কটূক্তি করাটা মানানসই হবে না সমালোচকদের জন্য।